বাংলার মানুষ কেমন আছে জানতে আমরা এসেছিলাম সুন্দরবন। সুন্দরবনের নোনা জলের খাড়ি আর তার চারপাশে গড়ে ওঠা জনবসতির মধ্যে যেমন বাস মানুষের, তেমন বাস জঙ্গলে জঙ্গলে বাঘের। কিন্তু মানুষ কি ভালো আছে? মানুষের কথায় আমাদের চেয়ে বাঘ অনেক ভালো আছে। কেন? কেন এই ক্ষোভ? কেন এই দুঃখ? কোথায় এই লোনা মাটিতে মানুষের লোনা চোখের জল মিশে যায়? জানতে আমাদের এই পথ চলা সুন্দরবনের পথে পথে মানুষের সঙ্গে আসুন, দেখুন। সঞ্জয় মুখোপাধ্যায় আমি এসেছি মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের কথা শুনতে, আপনাদের কাছে তুলে ধরতে। আমার এই চ্যানেলে যেমন দেখছি। দাদা, আপনি ডান না বাম, কি কোন রাজনীতিকে? আমি সাধারণ মানুষ। আচ্ছা, আপনি কি মনে করেন রাজনীতির যে বর্তমান পরিস্থিতি চলছে তার মধ্যে থেকে দেশের, আপনাদের ইয়াং জেনারেশনে কোনো উন্নতি হবে? উন্নতি হবে না। এখানে এখন রাজনীতি হয়, ধর্মের নামে রাজনীতি হয়, ঠিক আছে। আর এক হচ্ছে সুবিধাবাদী রাজনীতি, মারো খাসি আগে আছে। এ করে তো কোনোদিন হবে না। কিন্তু যা অবস্থা আরও আস্তে আস্তে আরও ডাউন হবে অবস্থা। না, এই যে শাসক দল আর বিরোধী দলের মধ্যে যে একটা স্বার্থের সংঘাত তো আছে, ক্ষমতার দল সংঘাত নেই, সব বোঝাপড়া আছে। বোঝাপড়া, শাসক বিরোধী বোঝাপড়া হ্যাঁ, আপনাদের এলাকায় হচ্ছে? এলাকায় না হোক করে তো হচ্ছে, বোঝা মানুষ বোঝা যায় না, বোঝা যায়। এলাকার মানুষ মার খাচ্ছে আর ওপরে সেটিং, উপরে সব সেটিং আছে। উপরে সব চা খাওয়া খাই হচ্ছে, রিসিভারে ঢুকে কত চা খাই হচ্ছে। একদম একদম তৃণমূল স্তরের নিচে মাঠের মধ্যে মারপিট, আর ওপরে জেলা স্তরে গিয়ে এদেরকে লেলিয়ে দিচ্ছে, লেলিয়ে না দিলে তো হবে না। না, তার মানে তারাও কি কিছু ভাগ বাটরা পায় নাকি বিরোধীরা, হ্যাঁ, থাকবাটা বিরোধী নেতারা? সব সেটিং। আচ্ছা, মানে সবাই পেটে ভালোই আছে। ও, বিরোধীরাও ঘর বাড়ি করে ফেলছে? বিরোধীরাও ঘর বাড়ি করে ফেলছে? না, আপনারা আমাকে একটু আরেকবার বলুন যে আপনারা যখন মনে করলেন যে এই ছেলেটা ভালো, একটা বিকল্প ছেলেকে দাঁড় করালেন, সে কি কোনো পার্টি করতো না এমনি? সাধারণ ছেলে, নির্দল ছেলে, খুব ভালো। আপনারা নিজেরা ঠিকঠাক করলেন, তাকে জেতালেন, তারপরে কি হলো? জেতালে পরে তোমার ও তো জিতে গেল। হ্যাঁ, গিয়ে ও তো তোমার অঞ্চলে গেল, অঞ্চলে গিয়ে অঞ্চলে বিভিন্ন এলাকায় তোমাকে আছে তো, তারা পঞ্চায়েত আছে, তোমার প্রধান আছে, তো তাদের সাথে কল হয়ে গেল। আপনি তাদের বাড়ি ঘর দেখেছিলেন আগে যখন ভোট? আমাদের কাছে রে বাবা। আচ্ছা, আর এখন কিরকম আছে? ও বাবা, এখন তার দুটো বউ করে এখন নিজস্ব খাচ্ছে আর ঘুরছে। দুটো বই করে ফেলে দিয়েছে? একটা বউ বড় বড় কেটে দিয়েছে, হ্যাঁ, আর ছোট বউটা মানে খুব, মানে ভোট জেতার পর থেকে ভালো আছে। তিনটে ঘর করেছে। আপনাদের চিনতে পারে? হ্যাঁ, তা আমাদের চেনে, আমাদের বাড়ির কাছে। বাড়ির লোক আর তো আমাদের বাড়ির কাছে। না, এখন আপনারা গেলে আপনাদের কথা শুনে? না না, আমরা- আপনারাই তো দাঁড় করিয়েছিলেন তাকে, হ্যাঁ, বলে কি হবে? তাহলে এখন শুনে না? বুঝছে গেছে। যা বাবা, আপনারা দাঁড় করালেন, আপনাদের কথা শুনছে না? চেনে না এখন যে বাবা, সে পাশে খেয়ে গেলে কথা বলা না। এই আমাদের ওই যে ছেলে কামার অনেক ছেলের মধ্যে। হ্যাঁ, তিনটে ঘর, ফাঁকা বাড়ি, গাঞ্জা দুদিনে একার করেছে রে বাচ্চা। কি বলবো আর? এখন আর চেনে না আমাকে। তার বলছি তো, তার আমাদের তার নাম কারবার করছেন, তার ঘরের চাল বার করে ঘরের মুরগিতে এই যে দাম করে দিচ্ছি, ওই যে সে এখন আর চেনে না। তাহলে মানুষ বিশ্বাস থেকে বিকল্প দাঁড় করালেও সে কিছু করছে না। আমার গ্রামে ধর এই ছেলেটা ভালো, এই ছেলেটা দাঁড় করালে আমরা কিছু পাবো, হ্যাঁ, এই আশা করে লোক দাঁড় করা, বা গ্রাম বসে আলোচনা করে তাকে পঞ্চায়েত করাতে হবে। এই তার বিপরীত করে না, এই ওরা কি চেনে এসে আর তার ভালো ভালো যে আছে সেটা তাহলে আর পরিবর্তনটা হবে কি করে? বাবা কি বললি বাবা? ওই
ছেলেটা দাঁড় করেছিল, বলি বাবা আমার রাস্তাটা করে দিই, আমরা এত মানুষ ভোট দিই। ঘর দাও না আপনাদের যে 1 কিলোমিটার দূর থেকে গিয়ে পানীয় জল আনতে হচ্ছে, সেই ব্যবস্থাটাকে হচ্ছে না কেন? সেটুকু বলতে বলেছিলেন যে আমাদের ঘরে অন্তত বা বাড়ি গ্রামে অন্তত একটা পানীয় জলের জন্য একটা ডিপ টিউবওয়েল ব্যবস্থা, হবে তো হবে, ডিপ টিউবওয়েল করলেই তো হয় জল, নোনা জল। মাসনাবাদ ডিউটিতে ওই বিশাল তোমার লোনা। হ্যাঁ, ও যার জন্য আপনাদের যেখানে যেতে হয় এত দূরে। ওটা হচ্ছে কি জল, এই রাস্তা তোমার যে পাইপ বসে ওই জল ট্যাঙ্ক জল, ট্যাঙ্ক জল। সেই পাইপ দিয়ে ওখানে যাচ্ছে না কেন? এখন দেয় হবে, হয় দাও। আপনাদের এলাকায় বিদ্যুৎ এসেছে? বিদ্যুৎ? আমার তো এ পাই, হ্যাঁ। আমার বাড়ি এ পাই, বাসন্তীর এ পাই, আমার এই দিদির বাড়ি বসো। আপনার গোসাবার ওদিকে বিদ্যুৎ কারেন্ট আছে? হ্যাঁ, কারেন্ট থাকে? কারেন্ট থাকে না লোডশেডিং হয়? লোডশেডিং তো সব সময় তোমার তো হবে। এই নদীটার নাম কি? এই নদীটা ক্যানিং, পাতলা নদী। এখন ক্যানিং হয়েছে, আগে ডাকছিল মাত্রা। মাতলার মাঝখানে আবার বদ্বীপ মতন হয়ে গেছে। হ্যাঁ, ওই বালির চর করে গাছ জন্মে গেছে। আপনাদের এই যে চাষবাসই তো ভরসা, চাষবাসে ক্ষতি এই যে বর্ষা হচ্ছে, এই বর্ষা থেকে চারবার যখন তোমার এই বেশি বর্ষা হলো, নদী বাঁধ তোমার উতলা হয়ে গেলে যখন ভেজ ঘুরে যাবে, যখন আমাদের ওইটাই ক্ষতি বেশি। হ্যাঁ, ক্ষতি বেশি হলে ওইটাই আমাদের চাষ চলে গেলে তো আমাদের সব চলে। নদী বাঁধ ভেঙে নদীর জল ঢুকে যাবে, হ্যাঁ, জল ঢুকে। যে নোনা জলের সব শেষ। নোনা জলে আমাদের চারবার সব জায়গায় মাছ চিংড়ি যা থাকে সব চলে, ঘর বাড়ি গিয়ে ভেঙে চুরে সব শেষ। আমাদের এই 2 মাস, এই 2 মাস তোমার পার হয়ে গেলে আমাদের তখন সমস্যা তোমার এই। আর এই এত জল হলে কাজ কাম কিছু নেই তো, তখন বাইরে তোমার যে চলে যাবে। নদী বাঁধগুলো শক্ত করে বেঁধে নেওয়ার জন্য মানে সিমেন্ট দিয়ে করা যায় না? তো সরকার তোমার না করলে আমরা কি? হ্যাঁ, সরকার ওই এখন ওই বোর্ডার করে দিচ্ছে ওই ফের দিচ্ছে, ফের ভেঙে চলে যাচ্ছে।